ভালোবাসা, সত্য ভালোবাসা এবং নিবিড় ঘন ভালোবাসা যে কেমন হয় আমার এই বিড়ালটাকে দেখলে বুঝতে পারবেন। আমি বরাবরই বিড়াল পছন্দ করি না, কিন্তু আমার মেয়ের জন্য আমি 2টা বিড়াল এনে দিয়েছিলাম। দেখেন এই বিড়ালটার আজ বাচ্চা হয়েছে। সে সকাল 5:30 থেকে ম্যাও ম্যাও করছিল, কারণ সে বাবু দেবে। সে আমার মেয়ের কাছে, মানে যেহেতু বিড়ালটা আমার মেয়ের কাছে এসে সে খুব ম্যাও ম্যাও করছিল। তাকে একটা কার্টুন দেওয়া হয়েছে যে তুমি কার্টুনের মধ্যে বেবি দাও, সে দেবে না। সে আমার মেয়েটার কাছে এসে বেবিটা দেবে। এবং এক পর্যায়ে আমার মেয়েটার কাছেই বেবিটা হয়েছে সব, এবং সে মেয়েটার একদম কোলের কাছে এসে বেবিটা দিয়েছে। আমরা পুরো ভিডিওটা একটু ধারণ করেছি, কিন্তু সবগুলো শেয়ার করলাম না, আসলে সব কিছু শেয়ার করা উচিতও না। দেখুন, এটা সেকেন্ড বেবি হয়েছে এবং সে পরিষ্কার করছে। এবং বেবি যে একটা পর্দার মধ্যে থাকে, সেই পর্দাটা সে আস্তে আস্তে পরিষ্কার করছে। এবং অদ্ভুত বিষয়, সে যে বাচ্চা দিল এবং একটা কোনো নোংরা ওই জায়গাটায় থাকলো না, সে পুরো নিজে নিজে পরিষ্কার করে ফেললো। এখন দেখুন সে ক্লান্ত, 3টা বেবি দিয়েছে। দেখুন বেবিগুলো কেবলই নিউবর্ন, বের হয়ে এসে খাওয়া শুরু করেছে। এবং মা আরামসে যেহেতু ক্লান্ত 3টা বেবি দিয়েছে, সে ঘুমাচ্ছে। তাকে আমার মেয়েটা যে জায়গায় শুয়ে থাকে তাকে এক্সট্রাভাবে এক চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। অদ্ভুত একটা দৃশ্য যা আমি কখনোই দেখিনি, আজকে দেখলাম। বাচ্চার চোখ ফুটতে 7 দিন লাগবে। দেখুন তাকে কি সুন্দর করে রাখা হয়েছে এবং সুন্দর কাঁথার মধ্যে। কি যে একটা অদ্ভুত দৃশ্য, কখনো এর আগে আমি কোনো পশুর বাচ্চা এভাবে হতে দেখিনি। এবং এত ভালোবাসা যে তার মালিকের কোলের মধ্যে সে বেবি হতে হবে, তা তো কত জায়গা আছে, বাড়ির অনেক জায়গা আছে, অথচ কোথাও দিল না। সে আমার মেয়েটার কাছে এসেই বেবিটা দিল। পৃথিবীতে কত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আমি মেয়েটাকে শেয়ার করলাম যে দেখো, বাইরে যে বিড়ালগুলি থাকে তারা হয়তো খাবার পায় না, তাহলে এই যে বাচ্চাগুলো জন্ম দেয় কত কষ্ট করে, আর তোমার বিড়ালটা দেখো আরাম করছে, সে খেয়ে দিয়ে এসে আরাম করছে। বাচ্চাগুলা কীভাবে তার মায়ের কাছে নিশ্চিন্ত আছে। দেখুন না, মাটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। তার বাচ্চাগুলিকে সে ধরতে পর্যন্ত দিচ্ছিল না। আমরা যদি তার বাচ্চা ধরি, সে একদম মুখ দিয়ে কামড় দিয়ে নেয় নেয়। এতটা বাচ্চাদের সে পছন্দ করে এবং ভালোবাসে। যেহেতু বাচ্চার চোখ ফুটে নাই, দেখুন না কিভাবে খুঁজতেছে। সে শুধু আরাম করে ঘুমাচ্ছে। তবে বেবিগুলো একেবারে বড় বড় ইঁদুরের বাচ্চার চেয়েতেও ছোট। ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।